নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো দারুণ একটা হেলদি টেস্টি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি। সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে কিংবা চটজলদি কোনো ব্রেকফাস্ট রেসিপি যদি তোমরা বানিয়ে নিতে চাও, তাহলে আজকের এই রেসিপিটি খুব সহজে চটজলদি বানিয়ে নিতে পারবে। দেখতে যেমন সুন্দর সেই রকমই খেতে হবে দারুণ টেস্টি, এবং খুব সহজে চটজলদি কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। ঘরে থাকা কিছু সবজি দিয়েই কিন্তু দারুণ টেস্টি এই হেলদি এবং স্বাস্থ্যকর রেসিপিটি তোমরা খুব সহজে স্কুল কলেজ এর টিফিনে বা লাঞ্চ বক্সও কিন্তু বানিয়ে দিতে পারবে। চলো তাহলে ঝটপট দেখে নিই আজকের রেসিপি। এর জন্য প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বড় বাটির মধ্যে 200 গ্রাম টক দই নিয়ে নিয়েছি আমি। তা টক দইটাকে আমি চামচ দিয়ে আগে খুব ভালো করে দেখো একটুখানি ঘুটে নিচ্ছি, যাতে টক দইয়ের কোনো বড় বড় বা একটুখানি দলা না পেকে থাকে। তারপর দেখো স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি একটু লবণ, আর দিয়ে দিয়েছি একটু চিনি। চিনির পরিমাণটা তোমরা একটু কম বেশি করে নিতে পারো। আর একটুখানি নিয়ে নিয়েছি বেকিং পাউডার, হাফ চামচ মতো নিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে কিন্তু আমাদের রেসিপিটা খুব সুন্দর নরম আর সফট হবে। আর দেখো এখানে কিন্তু চিনিটা একটু দিতেই হবে, কারণ যেহেতু এখানে আমরা দই ব্যবহার করেছি তার মানে একটু টক লাগবে। কিছু সবজি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আলু কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি আর একটু ধনিয়া পাতা কুচি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারো। যে সমস্ত সবজিগুলো তোমাদের পছন্দ অনুযায়ী হবে সেই সমস্ত কিছু সবজি কিন্তু এখানে তোমরা দিতে পারো। আর এবার ভালো করে সব সবজিগুলোকে দইয়ের সাথে খুব সুন্দর করে প্রথমে আগে মিশিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি, আর দেখে মনে হচ্ছে যেন একটা স্যালাড রেসিপি রেডি হয়ে গেছে, এমনি খেয়ে নিতে ইচ্ছে করছে দেখে। তারপর দেখো সবজিটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা বাটি মেপে 1 বাটি মতন আটা নিয়ে নিয়েছি। আর দেখো তার থেকে একটা ছোট বাটির 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, আর একটা ডিম ভেঙে এখানে দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আগে চামচের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি অল্প অল্প করে জল দেব, আর একটা সুন্দর একটা গাঢ় ব্যাটার কিন্তু তৈরি করব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, তাহলে কিন্তু আমরা এই রেসিপিটা বানাতে পারবো না। ব্যাটারটা কিন্তু একটু গাঢ়ই লাগবে। এর জন্য প্রথমেই বেশি করে জল দিলে চলবে না, অল্প অল্প করে জল দেব। আর সুন্দর করে কিন্তু আমরা মেখে নেব। হাত দিয়ে না মাখলেও চলবে, সুন্দর এরকম একটা চামচ দিয়ে কিন্তু ভালো করে তোমরা মেখে নিতে পারবে। আমি এখানে 1 কাপ জল নিয়েছিলাম, তার থেকে দেখো হাফ কাপ জলেই আমার এই ব্যাটারটা মাখা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। খুব ভালো করে দেখো চামচ দিয়ে কিন্তু মেখে নিয়েছি, আর আমার মাখাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তবে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছি, যেহেতু সুজি দেওয়া আছে তাই সুজিটা কিন্তু খুব সুন্দর 5 মিনিটে নরম হয়ে ফুলে যাবে। আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তা কড়াইটা একটু হালকা গরম হয়ে গেলে 1 চামচ মতন সাদা তেল দিয়ে দেব। তোমরা যদি কেউ সর্ষে তেলে খেতে পছন্দ করো সেটাও ব্যবহার করতে পারো, কিংবা বাটার দিয়েও করে নিতে পারো। তা তেলটা গরম হয়ে গেলে কড়াইতে একটুখানি ভালো করে ছড়িয়ে নিয়েছি তেলটাকে। তারপর এখানে আমি ব্যাটারটা কিন্তু কড়াইতে কিন্তু দিয়ে দেব। তা দেখো প্রথমে কিন্তু 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি, তবে আমি আর একটু বড় করে বানাবো, তার জন্য 2 হাতা ব্যাটার মতন দিলাম। তোমরা যদি মনে করো আরও ছোটো ছোটো করে করবে তাহলে সেটাও করে নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। তা ব্যাটারটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু হাতার সাহায্যে একটু ছড়িয়ে দিয়েছি, তাতে এক জায়গায় একদম পুরো মোটা হয়ে যাবে না। দেখো সুন্দর করে এইভাবে হাতা দিয়ে একটুখানি আমাদের ছড়িয়ে দিতে হবে। তারপর দেখো এটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে নেব। তাতে কি হবে, এতে আমাদের সবজিগুলো যে দেওয়া আছে সেই সবজিগুলো কিন্তু
খুব সুন্দর একটু হালকা সেদ্ধ হয়ে যাবে। তারপরে দেখো এখানে আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকা খুলে নিয়ে তারপর এভাবে উল্টে দিলাম। এভাবে কিন্তু এপাশ ওপাশ উল্টে কিন্তু হালকা একটু লালচে রং ধরিয়ে সুন্দর করে কিন্তু একটু ভেজে নেব। তাতে কি হবে, দু সাইড থেকে কিন্তু দুপাশ থেকে খুব সুন্দর ভাজা হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। কিন্তু এইভাবে কিন্তু এগুলোকে এইভাবে ভেজে নিলে আর খেতে হবে দারুণ টেস্টি। আর সকালবেলায় তো তাড়াহুড়ো থাকে, যার কারণে আমরা বেশি কিছু বানাতে পারি না। তা যদি এরকম একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই রেসিপিটা খেলে কিন্তু পেটটা ভরে থাকবে। ছোট এবং বড়দের টিফিন বক্স কিংবা লাঞ্চ বক্সেও কিন্তু এই রেসিপিটা দেওয়া যেতে পারে। ব্যাস আর কোনো চিন্তা নেই, ব্রেকফাস্টের জন্য চটজলদি রেডি হয়ে গেল দারুণ স্বাদের একটি ব্রেকফাস্ট। এইভাবে আমি আরও একটিও বানিয়ে দেখাবো তোমাদের। একইভাবে দেখো আমি দু হাতা ব্যাটার দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যেই। ব্যাটারটা দিয়ে হাতা দিয়েই কিন্তু একটুখানি ছড়িয়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা শেপ হয়ে যায়। তারপর ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। তারপর দেখো ঢাকাটা খুলে নিলেই নিচের থেকেও কিন্তু সুন্দর একটু ভাজা হয়ে আসে। তারপর আবার উল্টে দেব। উল্টে দিয়েও কিন্তু আবার একটুখানি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে নিচটাও খুব সুন্দর ভাজা হবে আর সবজিগুলো খুব সুন্দর সাথে সেদ্ধ হয়ে যাবে। এইভাবেই দেখো এগুলোকে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর সাথে কিন্তু স্বাস্থ্যকর তো বটেই। আর এখানে তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সব ধরনের সবজি ব্যবহার করতে পারবে। আর সবজি খেতে তো ছোট থেকে বড় অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে যদি টিফিনটা বা ব্রেকফাস্টটা তৈরি করে দেওয়া যায় তাহলে খুব সহজেই বাচ্চারা এবং বড়রা কিন্তু এই রেসিপিটাও খেয়ে নেবে, সাথে অনেকটা সবজির পুষ্টিগুণও কিন্তু পাবে। আর এইভাবেই সমস্তগুলো একইভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর দেখো নিচটা যদি একটু এরকম মচমচে করে একটু ভাজা যায় তাহলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বন্ধুরা প্লিজ লাইক করো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত করে। আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে আরও বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও। সে সমস্ত বন্ধুরাও ব্রেকফাস্টে চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। আবারও তোমাদের সাথে নতুন রেসিপির সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। এবং যদি চ্যানেলে নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটাকেও অল করে রেখো। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান কিন্তু সবার আগে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। আর তুমি খুব সহজে আমার সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। এইরকমই নিত্য নতুন আরও ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব সুস্থ থেকো, ভালো থেকো। বাই।